হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়েকে নিয়ে প্রথমবার ছাদে চলে আসছি। কয়েছে আমরা এখন ছাদে আছি, তখন ছাদের পরিবেশটা এত ভালো লাগতেছে, আরো ভালো লাগতেছে দেখেন আমাদের মেয়ে আসাতে। তো ফারিস্তাকে নিয়ে আসছি। ওর ছাদে নানু আসার পর থেকে মোবাইলটা ঠিক রাখো। বল কি করবা। সো গাইস, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই দিবেন। সাবস্ক্রাইব করবো। বাচ্চারা মা দেখেন আমরা দুজনে ব্ল্যাক কালার পরে আর আসছি, মাঝখানে একটা আর হোয়াইট। হোয়াইট। ও আর ওর ভাইয়া হোয়াইট কালার পরে আসছে। তো গাইস দেখুন চুলগুলো সুন্দর লাগছে, দেখুন বাচ্চার মা চুলগুলো ভালো লাগছে। যাই হোক, আর দেখুন ছাদের পরিবেশটা এত ভালো লাগছে বলার বাহিরে, অসাধারণ পরিবেশ। তোমার মেয়ে আমার চুল ধরে রাখছে, দেখছো? এটা মনে করতে সাপোর্ট তাদের ধরে রাখছে, বুঝছো? সাপোর্টিং। সাপোর্টিং। সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। আর আরেকটা কথা কি জানেন, আপনাদের ভাইয়া আমি একটু সাজুগুজু করলেই বলে আমি বুঝি ডং করি। আচ্ছা, এখন যদি ডং না করি 60 বছর বয়সে কি ডং করবো নাকি? এমনিও গলাটা ব্যথা, আমি অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই যে দেখেন আমার বাবা, আসো, এটা হচ্ছে আমার বাপজান। মানে এত দূরে তো বয়স যাইতেছে না। এটা হচ্ছে আমার বাবা, বড় বাবা, কারণ আমার ভাইয়ার প্রথম সন্তান ছেলে, আর আমার প্রথম সন্তান হচ্ছে কন্যা। এখন যদি ভাবনা ধরি, এখন যদি সাজুগুজু না করি তাহলে কখন করব? মেয়ে জামাই আসলে নাকি সাজুগুজু করব? অবশ্যই করবে। বিয়েকে দেখাবো, পরে তো বলবো বিয়ের সাথে প্রেম করতেছি। এমনি তো কারোর সাথে কথা বললেই যে আমার একটু সন্দেহ করো, রাগ দেখাও, কারোর সাথে কথা বলতে দেয় না, জানেন? এই তো হিংসুটা একটা মেয়ের সাথে কথা বলতে দেয় না, এমন। আচ্ছা, আমি কি মেয়ে না? আমি কি কারোর সাথে কথা বলতে পারি না? অবশ্যই পারো। পারি না? তাহলে কারোর সাথে কথা বলতে দাও না কেন? ভালো লাগে না। আমার মেয়েকে আপনাদেরকে দেখাবো 6 মাস শেষ হোক, তারপরে সবাইকে দেখাবো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন। আজকে কি করবা? আজকে শেষ না? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন গাইস, আপনাদের ভাইয়া আজকে কি বানাইতেছে, আলু পাকুড়া। মানে নিজেই এগুলা কাটছে, কুটছে, ধুইছে, আমাকে বলছে তুমি কিচ্ছু করা লাগবে না। আর এই যে দেখেন আমাদের কড়াইটা ভেঙে গেছে, গরিব মানুষ কিনতে পারতেছি না। আপনারা এই কড়াইতে রান্না করতে মজা আলাদা। একটা মাছও কিটা ভাঙ্গে না, তারপরে একটা জিনিসও মানে অনেক সুন্দর হয় যে কোনো জিনিস, আর তেল অনেকটা কম লাগে। কথা শোনা, পুরান ছেলে ভাতে বলে। কি কইতো? পুরান ছেলে ভাতে বলে। আর এই যে দেখেন আলু দিয়া, আর তারপরে আটা দিয়া কি সুন্দর একটা ইয়ে বানাইছে। না, এটাতে না, মাটির একটা ওই ইয়ে আছে, এটা কারে দেমন শাশুড়ি মা।